টাঙ্গুয়ার হাওরে প্রবেশে নিষেধাজ্ঞা। সাবেক সিইসি নুরুল হুদা গ্রেপ্তার। এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত ঐক্যের সম্ভাবনা নেই বললেন নূর। 21 দিনেই এলো $2 বিলিয়ন রেমিটেন্স। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় দেশে দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। 10 জনের দল নিয়ে আলোচনার প্রথম জয়। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। হাউস বোট নিয়ে টাঙ্গুয়ার হাওরে যেতে পারবেন না পর্যটকরা। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকবাহী হাউস বোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। রোববার 22 জুন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। আদেশে বলা হয়, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ক্ষতি রোধ প্রকল্পে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও আশেপাশের এলাকায় পর্যটকবাহী হাউস বোটের গমনাগমন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকারক যাবতীয় কার্যকলাপ থেকে সকলকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হলো। এতে আরো বলা হয়, সুনামগঞ্জের সকল পর্যটন স্পটে জেলা প্রশাসনের বিভিন্ন সময় জারিকৃত নির্দেশনা আবশ্যিকভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়, অন্যথায় কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এদিন দুপুরে সাবেক 3 সিইসির বিরুদ্ধে মামলা করে বিএনপি। বিগত বছরগুলোতে 3 সিইসির অধীনে বিতর্কিত নির্বাচন আয়োজন করায় এই মামলা করা হয়। নুরুল হুদা 2017 সালের 15 ফেব্রুয়ারি থেকে 2022 সালের 14 ফেব্রুয়ারি পর্যন্ত সিইসি ছিলেন। তার নেতৃত্বে থাকা কমিশনের অধীনে 2018 সালের একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আগের রাতেই ব্যালট বক্স ভরে ফেলার অভিযোগ ছিল, যে জন্য সেটি নিশিরাতের ভোট হিসেবে ব্যাপকভাবে আলোচিত। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, মূল বিষয়গুলো গত 3 দিনের মতো আজকেও অমীমাংসিত। যদি এভাবে চলতে থাকে কিয়ামত পর্যন্ত কোনো ঐক্যের সম্ভাবনা দেখি না। রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের চলমান আলোচনা নিয়ে বৈঠকের ফাঁকে এসব কথা বলেন তিনি। অনেকগুলি বিষয় নিজেদের অবস্থান থেকে সরে এসে একমত হওয়ার কথা উল্লেখ করে নুরুল হক নূর বলেন, কিন্তু এখানে কিছু কিছু দল একেবারে নিজেদের অবস্থানে অনড়। 2 থেকে 3টি দল তাদের পার্টি কনফার্মেশন নিতে হচ্ছে, দল থেকে ক্লিয়ারেন্স নিতে হচ্ছে। যদি এভাবে চলতে থাকে কিয়ামত পর্যন্ত কোনো ঐক্যের সম্ভাবনা দেখি না। তাহলে কিয়ামত পর্যন্ত তো আমি দেখি না ঐক্যের কোনো সম্ভাবনা। সাধারণভাবে ঈদের পরের মাসে রেমিটেন্স কমে থাকে, তবে এবার বাড়ছে। চলতি মাসের প্রথম 21 দিনে $199 কোটি রেমিটেন্স এসেছে দেশে। আগের বছরের জুন মাসের একই সময়ে যেখানে এসেছিল $191 কোটি। এতে করে ঈদের পরের মাসেও প্রবাসী আয়ে 4% প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থ বছরে জুলাই থেকে 21 জুন পর্যন্ত $2,950 কোটি রেমিটেন্স এসেছে। আগের অর্থ বছরের একই সময় এসেছিল $2,328 কোটি। 21 জুন পর্যন্ত রেমিটেন্স বেড়েছে $621 কোটি, শতাংশে যা 26.67%। গত শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর বিভিন্ন দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ হয়েছে। বিভিন্ন শহরে সাধারণ মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। ফ্রান্স, গ্রিস, জাপান, পাকিস্তান, ভারত, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন্স সহ বিভিন্ন দেশের এসব বিক্ষোভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলে বর্ণনা করা হয়। প্রতিবাদকারীরা এই হামলায় নিন্দা জানিয়ে বলেছেন, এটি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে। রিয়াল মাদ্রিদের হয়ে নিজেদের প্রথম ম্যাচে ড্র করে কিছুটা চাপে ছিলেন জাবি আলোনসো। ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে তাই জয়ের জন্য মরিয়া ছিলেন এই স্প্যানিশ কোচ। এমনকি অনুশীলনে প্রস্তুতির সময় ড্রোন ব্যবহার করেও এসেছিলেন আলোচনায়। অবশেষে মরিয়া আলোনসো রিয়ালের হয়ে কোচ হিসেবে নিজেদের প্রথম জয়টা পেয়ে গেছেন। পুচকে পাচুকার বিপক্ষে রিয়াল জিতেছে 3-1 গোলের ব্যবধানে। ব্যবধানটা বড় হলেও জয়টা রিয়ালের জন্য সহজ ছিল না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।